হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই পার্ট 2 এর পেজ নাম্বার 107 থেকে আমরা 106 নম্বরের বিয়োগগুলো দেখেছি। আজকে 107 নম্বর পেজের বিয়োগগুলো খুব সুন্দর করে দেখব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে শ্রদ্ধা। হ্যাঁ শ্রদ্ধা, শুনতে পাচ্ছ? শ্রদ্ধা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। আচ্ছা, কিভাবে জয়েন করলো? ওখানে মেসেজ এলো? জয়েন করতে পেরে? মেসেজ এলো? হ্যাঁ হ্যাঁ, বললাম না যে আমি এখনো লাইভ হয়নি, লাইভ হলে মেসেজ আসবে। চলো আমরা আজকে পড়া দেখি। আগের পেজগুলো পড়াগুলো করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা পেজ নাম্বার কত দেখবো? কত? 107। বইটা বার করো। 107 পৃষ্ঠা। আমার রিপিট হয়ে গেছে। তুমি এখান থেকে ইচ্ছা 62 থেকে 46 বিয়োগ করবো। 6 10 2 62 থেকে 4 10 6 46 বিয়োগ করবো। কি করবো? কেমন করে করবে বলো আমাকে। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লেখা দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার এসছে। এই 62 থেকে 46 বাদ দেবো। কি করে বাদ দেবো? কি বলছে? 6 গুণে 7 6 বাদ দেওয়া যায় না? কি বলো, যায় না? তাহলে আমরা এখানে না। 10 ধার নেব। দশকের ঘর থেকে একটা 10 ধার নেব। তাহলে 5 6 থেকে 1 ধার দিলে কত হয়? 5। 16। উত্তর হবে 16। বুঝলাম, কিন্তু কিভাবে হচ্ছে ওটা দেখো। এই 2টা কেটে দিয়ে এটা হয়ে গেল 12। এবার 12 থেকে আমরা বাদ দেবো কত? 6। তাহলে 6 থেকে 4টে বাদ দিলে 1, তাহলে 16 উত্তর হয়ে গেল। এইটা কত হবে বলো তো? 4 থেকে 9 বাদ দেওয়া যায় না? 4টা কেটে দিয়ে আমরা 14 লিখবো আর 7টাকে 1 কমিয়ে দিয়ে 6 লিখবো। 8 হ্যাঁ 55। কত উত্তর হলো? 75। এরকমই। এবার 1 থেকে 8 বাদ দেওয়া যায় না। 1টা কেটে দেবো, 11 করে দেবো আর এখানে 1 কমিয়ে 3 করে দেবো। 11 থেকে 8 বাদ দিলে 3, 3 থেকে 1 বাদ দিলে 2, 23। এটা তুমি বলো তো কি করবে? 30। এখানে 5 বসবে, প্রথমে 5 বসবে, তারপরে 10 হবে। 5 10 থেকে 5, এখানে 7 হবে। হ্যাঁ। 7 থেকে 3 বাদ দিলে 4, 45। এবার এইটা কত হবে? 5এরটা। 5এরটা হুম, এই যেটা 3 কেটে হ্যাঁ। করলাম, 6 কেটে 5, 13 থেকে 5 বাদ দিলে 8, এখানে 13 থেকে 5 38। 8 হবে বল। 8 হবে, তারপরে 3 হবে। 2 থেকে 7 বাদ দেওয়া যায় না। 2 কেটে দিয়ে 12 করলাম, 8 থেকে 1 কমিয়ে 7 করলাম। তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5, 6 বাদ দিলে 1, 15। এরকম অঙ্ক করলে পারবে? হ্যাঁ পারবো। 72 থেকে 35 বাদ দাও। 72 থেকে 35 বাদ দাও। হ্যাঁ 72 থেকে 35। 72 থেকে 35 তারাও। হ্যাঁ 12, 1 2 থেকে 5 বাদ দিতে হবে। 2 3 4 5 বাদ দিলাম। 1 2 3 4 5
1 2 3 4 5 6 7 8 8 হবে, প্রথমে 7 হবে, তারপরে 3, প্রথমে 3 হবে, তারপরে 7 হবে। এটা কত বলে? এটা 3 আর 7 বলবো না, কত উচ্চারণ করবো এটা? 37 37 37 37 বলে এটাকে। হ্যাঁ, আচ্ছা, এই 9টা করো তো দেখি, 9টা। 9টা এই যে দাঁড়াও, তোমাকে যেন কোথাও যেন থেমে আছে এমন মনে হচ্ছে। এই তো না এটা কি হবে প্রথমে? মনে হচ্ছে কেমন তুমি থেমে আছো। থেমে আছি মনে হচ্ছে। ঠিক হলো এবার? এই তো না 5 দেখো 8 9 10 11 13 থেকে 8 বাদ দিলে কত হয়? 5। 7 থেকে 6 হয়ে গেল, 6 থেকে 1 15। 15 হবে, 15। তাহলে তুমি তো বিয়োগ শিখে গেছো। 0 থেকে 5 বাদ দিলে 5। হ্যাঁ, 8 থেকে 2 বাদ দিলে 6 65। চলো এটা দেখি, 12 থেকে 8 বাদ দিলে 4। তুমি কেমন দাঁড়িয়ে আছো মনে হচ্ছে। তোমার নেটে সমস্যা আছে বা আমার নেটে সমস্যা আছে, ওই জন্য এরকম হচ্ছে। তাহলে আমি তো নেট চালিয়ে রেখেছি, আমি তো নেট চালিয়ে রেখেছি। স্যার টিভিতে দেখাতে পারবেন না? না, টিভিতে জীবনে হবে না। এরা কি করে টিভিতে দেখে? 12টা দেখো, 12টা। টিভিতে ভিডিও 12টা 12টা এই তো না 12টা প্রথমে হবে, হচ্ছে গিয়ে কি বলছে না, 3 হবে, তারপরে হবে 5 হবে। 35 বলতে হবে, প্রথমে শেষে কিছু নেই। 35 ভুলে যাচ্ছ তুমি, বারবার বলছি। 13টা দেখো তো কি হবে? 13টা প্রথমে 10 হবে, হাতে 10 থাকবে, 10 এখানে 8 বসবে, ওখানে 0 বসবে। বাদিকে প্রথমে। 0 হয় না, বাদিকে 0 হয় না, ওই জন্য 2 হবে উত্তর। হ্যাঁ, 2 হবে, 0 বসিয়ে দিতে পারবো। কি বল এটাও 2 হবে। 4 এটা 1, 14 হবে এটা। এটা 14, ওকে। 16টা কত হবে? 16টা 7 কেটে দিয়ে 17 করবো, আর 3 কেটে দিয়ে 2 করবো, 8। তাহলে answer হবে 8। অ্যান্সার হবে 8। 8 এই দেখো, এখানে কি আজকে উচিত শিক্ষা হবে। উচিত শিক্ষা কোথা থেকে নেওয়া হয়েছে এটা? মণিপুরি উপকথা থেকে। মণিপুর বলে একটা জায়গা আছে, মণিপুরের একটা জাতি আছে, তারা এই গল্পটা মুখে মুখে প্রচার করে, উপকথা থেকে। গাছ দেখতে পাচ্ছি, গাছের উপরে কিসের বাসা এগুলো? একটা পাখির বাসা আছে, চড়াই পাখি। চড়াই পাখি। চড়াই পাখি দেখেছো? হ্যাঁ, দেখেছি। কিসের গাছ এটা? কি ফলের গাছ? দিদিন পরিচিত। এটা কি ফলের গাছ? এই নামটাকে কি বলে? এই গাছটাকে কি বলে? এটা জাম গাছ। জাম খেয়েছো? জাম না, খাইনি। কোনোদিন খাওনি? না, খেয়েছো? এইরকম বেগুনি কালারের হয়, কালো না কালারের হয়। খাইনি। আমি আঙ্গুর খেয়েছি, কিন্তু জাম খাইনি। কালো আঙ্গুর হয় নাকি লাল? কালো আঙুর লাল হয়, কালো আঙ্গুর আঙুরের খেয়েছি। মতোই হয় জাম। কালো জাম জামটা হয়। জামটা একটু কষা হয়। তো ঘটনাটা কি দেখো, এই হাতিটা গাছটাকে জড়িয়ে ধরে আছে না, হ্যাঁ, আসলে কিন্তু তা হাতি নয়। পিঠ চুলকাচ্ছে। হাতি পিঠ চুলকাচ্ছে। ওদের হাত নেই, ওরা তো হাতে করে পিঠ চুলকাতে পারে। ওদের হাত আছে? না, পায়ে করে চুলকাতে ওদের পারে হাত না? আছে কিন্তু
চুলকাতে পারে না। তাহলে ওরা কিভাবে চুলকায়? গাছ দিয়ে ছোটবেলা ওদের মা ওদের চুল দিয়ে গাছে গা গা ঘুষে ঘুষে, তারপরে ধরো মাঠে গড়াগড়ি দিয়ে, এরকম ভাবে গরুকে গা চুলকাতে দেখেছো কোনোদিন? গরুকে, হ্যাঁ কুকুরকে? হ্যাঁ তাহলে যারা মানুষের মতো হাত নেই যাদের, তাদের কত অসুবিধা, পিঠটা চুলকালেও চুলকাতে পারে না। তো হাতির খুব পিঠ সুরসুর করছে, তখন সে আরাম করার জন্য গাছে ঘষছে। এবার আমরা গল্পটা পড়ব। এক বনের ধারে একটা, পড়ো একটু, রিডিং পড়ো। এক বনের ধারে একটা জাম গাছ ছিল, বড় সেটি জাম এক গাছ ছিল, চড়াই বড়। পাখি সেটি এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল, সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়াতো। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে তারা কিচিরমিচির করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। আচ্ছা, মায়ের আরো মন সে কেন খুশিতে বাচ্চাদের ভরে যায়? কারণ তারা কিচিরমিচির করে খাওয়ার জন্য। আমি খাবার এনে দিই, তারা কিচিরমিচির করে, তারা আস্তে আস্তে বড় হবে। তার জন্য মায়ের মন খুশিতে ভরে। আমার- কটা বাচ্চা ছিল? তারা 4টে। কোন গাছে? জাম গাছে, বড় জাম জাম গাছটা গাছ। চড়াইয়ের পছন্দ ছিল কেন? কি? চড়াই পাখির জাম গাছটা পছন্দ ছিল কেন? কারণ ওটা নিরিবিলিতে বাস করা যাবে দেখলো, নিরিবিলি মানে তাই কি গো? নিরিবিলি মানে কি? শান্ত শিষ্ট জায়গা, ওখানে কোনো চেঁচামেচি হবে না, কোনো কিছু হবে না, তাই। বাহ। বন্ধ করো না। বাচ্চা পাখির বাচ্চা হলেই চোখ ফোটে? আরো আছে। পাখির বাচ্চা হলে কি চোখ ফুটে যায়? না, অনেক সময় লাগবে। অনেক কয়েকদিন পরে চোখ ফোটে। টিভিতে দেখাবেন না? হ্যাঁ, হয় না। এইভাবেই বেশ টিভি আর বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন দিন একটা বিশাল কাটছিল। হাতি দিন হাতি ছেলে দূরে এসে সেই জাম গাছটা গোড়ায় দাঁড়ালো। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম কার গাছটা পছন্দ দেখে হচ্ছিল না? সেই গাছে গা কিন্তু তার ঘষতে পছন্দ লাগলো। হচ্ছিল বেশ না। কার আরাম পছন্দ হলো, হচ্ছিল না? তাই জোরে জোরে পিঠ ঘষতে। বলছি, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। কি পছন্দ হচ্ছিল না? কোনো গাছ পছন্দ হচ্ছিল না তার। না, পিঠ চুলকানোটা পছন্দ হচ্ছিল না, আস্তে আস্তে হচ্ছে। আর একটু জোরে চুলকাও, আরে জোরে চুলকাও। আমরা বলি না, যখন আমাদের পিঠের মাঝখানটা চুলকায়, তখন মাকে বলি, মা আমার পিঠটা একটু চুলকে দাও। তখন মা কি করে, আর একটু জোরে চুলকাও, আর একটু জোরে, পছন্দ হচ্ছে না, এরকম করি না আমরা? হ্যাঁ, হাতিটাও কিন্তু তাই, হাতিটারও পিঠ চুলকানোটা পছন্দ হচ্ছিল না। আরো জোরে করছিল। হ্যাঁ, জাম গাছটা দেখে সেই গাছে গা ঘষতে লাগলো। হ্যাঁ। বেশ আরাম হলো, তাই জোরে জোরে কি করতে লাগলো, আরো পিঠ চুলকাতে লাগলো, পিঠ ঘষতে লাগলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। কেন বলো তো চমকে চমকে উঠলো? কারণ গা ঘষছিল হাতিটা, তার জন্য গাছটা নড়ে যাচ্ছিল, দুলে যাচ্ছিল, তাই জন্য বাচ্চারা গাছটা জোরে জোরে নড়ছে বলে, গাছটা নড়ছে বলে বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছিল। ওরে বাপরে গো, চমকে চমকে উঠছিল। ও স্যার, হ্যাঁ, বস্তাতে হবে মানে কি? হ্যাঁ, বস্তাতে হবে মানে কি? বস্তাতে হবে মানে, মানে আফসোস করতে হবে। বস্তানো মানে আফসোস করা। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি,
পরে দেখলো একটা বিশাল হাতি তার কানের জাম গাছে গায়ে পিঠে ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠলো, আরে কি করছো, থামো থামো। গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তাতে তা আমি কি করব? শিগগির থামো, আমি কি করব? না হলে যে আমার বাসা ভেঙে যাবে, আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পাচ্ছে, তা আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? চড়াই কাকুতি করে চড়াই বলল, প্লিজ ছেড়ে দাও, তুমি আর অন্য গাছটা নড়ায় না, এই গাছটা নড়ায় না, তুমি আর গাছটা নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়ে যাবে, মরে যাবে। হাতি চুলকে খুব আরাম লাগছিল, বললে, তাতে আমার কি, মরুগা পড়ুগা যা হবে হজ্ঞা, আমার কি। চড়াই যত বিলম্বী করে হাতি তত মজা পায়, আরো জোরে জোরে দোলায়। সেমনে সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো। চড়াইয়ের কচ্ছি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটাতে ঝাপটাতে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াই খুব রেগে গেল, সে মিনতি করা ছেড়ে দিও, তীক্ষ্ণ করে বলল, এই হাতি, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুচকি পাখি আবার কি করবে? আমার কিছুই করতে পারবে না। দেখবে কি করতে পারি, দেখবে কি করতে পারি। এই কথা কে বলেছিল? কে বলেছিল দেখবে কি করতে পারি আমি তোমার? চড়াই বলেছিল কি দেখবে আমি কি করতে পারি। আর দেখতেই তো চাই। হাতি বলছে, দেখতেই তো চাই, এই দেখো আমি আরো জোরে জোরে নড়াচ্ছি তো নড়াচ্ছি। বলে সে সত্যিই গাছে ঠেলা মারলে এরকম ভাবে। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো কানের মধ্যে ঢুকে পড়লো। এবার বুঝো একটা ঠেলা। তারপর সেখানে গিয়ে ডানা ঝাপটাই কানের ভিতরে উঠছে, ওরে আর ঠোকরাই, ওরে আর কানের ভিতরে ঠকাম ঠকাম করে ঠোকরাচ্ছে। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে, মাথা ঘষে, মাথা ঠোকে, চড়াইকে মারার চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলল, বড্ড লাগছে আমায়, তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বলল, তাতে আমার কি, ওখানে উঠতে আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবার তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক আছে, ঠিক বলছো তো? হাতি বলল, ঠিক। চড়াই আবার হাতির কাছে বেরিয়ে আসে, হাতিরও প্রাণ জুড়ায়, গাছের ডালে নিজের বাচ্চাদের নিয়ে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট্ট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। এই কথাটা কে বললো? গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো। বলে হাতি সেখান থেকে দ্রুত চলে গেল, ছুটতে ছুটতে পালিয়ে গেল। কেমন শিক্ষা হলো হাতিটির? ভালো, এমন শিক্ষা কারুর হয় না। তুমিও ছোট, কিন্তু তোমারও কিন্তু অনেক গুরুত্ব আছে, নেই? আমার? হ্যাঁ, না তো, নেই তো। আছে আছে, সবার গুরুত্ব আছে। কি বলে বলো? বলতে কি আমারও গুণ আছে। আমরাও ভুল করি, আমাদের সবার গুরুত্ব আছে, সেটাকে আমরা মনে রাখি না, তাই না? ঠিক আছে, 110 নম্বর পৃষ্ঠা অবধি হলো, পরের দিন আমরা আরো পড়বো। ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা, বাই বাই।